তুমি চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি এই পাখাটা দেখতে পাচ্ছি, এটা ভাঙাচোরা পাখাটা। এই পাখাটাতে আমি ডিজাইন দেবো, এটাকে সুন্দর করে সাজিয়ে তুলব। তার আগে এখানে নিয়েছি রেড কালারের ফেব্রিক, দেখতে পাচ্ছ দুটো রেড কালারের ফেব্রিক নিয়েছি, একটা ইয়েলো কালারের ফেব্রিক নিয়েছি, আর এখানে একটা হোয়াইট কালারের ফেব্রিক নিয়েছি। এবার আমি রেড কালারটা দিয়ে ফেব্রিকটা নিয়ে নিচ্ছি। ফেব্রিকটা দিয়ে এটাকে ভালো করে কালার করব। কালার করে নিই। তো গাইস দেখো, আমি পাখাটাকে দু পিঠে রেড রং করে নিয়েছি, আর ডানটিটাতে আমি হলুদ রংটা করে নিয়েছি। এবার এটাকে আমি শুকাতে দেবো। এটা শুকিয়ে গেলে বাকি কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটাকে এখন শুকাচ্ছি, শুকিয়ে যাক। এটা রংটা শুকিয়ে গেছে, এবার ঝালরগুলো লাগাচ্ছি। ঝালরটা আমার এতটা কমপ্লিট হয়েছে। তো ঝালরটাকে লাগানোর জন্য একটা সুই নিয়ে নিয়েছি আর সুতো নিয়ে নিয়েছি। এখানে রেড কালারের আমার সুতো ছিল না, আমি কালো সুতো দিয়েই করছি। এরকম এরকম করে বেশ করে কুচি দিয়ে এইভাবে কিন্তু সেলাই করে নিতে হবে। প্রত্যেকটা কুচি সুন্দর করে, যে কোনো জিনিসের একটা সৌন্দর্য বলে জিনিস আছে। দেখো আমি এইভাবে ধরে ধরে সুন্দর করে পিস করে আকারটাতে সুইটা দিয়ে সেলাই করে দিচ্ছি। দেখতে পাচ্ছ, এইভাবে রাউন্ড করে তুলতে হবে পাখাটাতে। এইভাবে পুরোটাকে আমি কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি।
এরকম ভাবে সুন্দর করে ডিজাইন করছি। দেখো এখানে আমি ছোট ছোট ফুল দিয়েছি, এরকম দিয়েছি। খুব সিম্পল ভাবে করছি যাতে সবাই করতেও পারে, যদি করতে কেউ চাও তো করতে পারো। আমি খুব সাধারণ ডিজাইন দিচ্ছি। তো আমি এটা পুরো কমপ্লিট করে নিই, তোমাদের দেখাচ্ছি। তো গাইস দেখো পাখাটা কিন্তু অলরেডি রেডি করে দিয়েছি। খুব সিম্পল একটা ডিজাইন দিয়েছি, যে কেউ করতে পারবে। ভালো করে দেখো। আর এখানে আমি বর্ডার লাইনগুলোতে একটু পুঁতি লাগিয়েছি, ঘরে ছিল। আর ডানটিটাতে আমি এরকম এরকম সিম্পল ভাবে দুটো করে দাগ দিয়ে 3-4টে করে ডট করে ফোঁটা দিয়েছি। তোমাদের কেমন লেগেছে পাখাটা? দেখো সিম্পল ভাবে বানানো হয়ে গেল, দেখতে কত সুন্দর লাগছে। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো। ভিডিওটা আমি এখানে শেষ